বাংলার ঘরে ঘরে আজকে নবান্নের উৎসব চলছে। সেই নবান্নের উৎসবে আজকে কৃষকের মুখে যে হাসি থাকার কথা ছিল, শ্রমিক অপ্রতুলতা এবং উচ্চমূল্য শ্রমিকের কারণে আজকে কৃষকের সেই অমালিন হাসি আজকে বিলীন হতে চলেছে। সেই উপলব্ধি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রান্তিক পর্যায়ের কৃষকদের, বিশেষ করে যারা বর্গা চাষি, সে সকল কৃষকদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। সেই আলোকে ফেনী সদর উপজেলার সনুয়া ইউনিয়নের যুবদলের নেতা আসান সুমনের নেতৃত্বে সনুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল প্রান্তিক কৃষকদের, যারা 200 শতক জায়গা ধান চাষ করেছে বর্গা চাষি হিসেবে, যারা শ্রমিকের টাকার অভাবে তাদের ধান কাটতে পারছে না, সেই সকল প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে ধান কাটার ব্যবস্থা করে দিয়েছে এবং ধানগুলা মাড়িয়ে দেওয়ারও ব্যবস্থা নিয়েছে। আমরা জানি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে আপনি জনগণের জন্য কাজ করেন, জনগণ আপনাকে নেতা বানাবে। এখন আমাদের যেই 24 পরবর্তী সময়ে আমরা একটা জিনিস উপলব্ধি করি, পেশিবাদের দিন শেষ, স্বৈরাচারের দিন শেষ, যারা এসি রুমে বসে রাজনীতি করবে তাদেরও দিন শেষ, সবার আগে বাংলাদেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করে আমরা প্রান্তিক পর্যায়ের কৃষকের পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা কৃষকের মাঝে আছে, কৃষকের সাথে থাকবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের পাশে থাকুন। জমিন বাগালছি জ্বালা টালা হেতারা দিচ্ছে অঙ্গা, হেতারা কাড়িয়ে দেয়, হেতাগুলা দোয়া করি। আর কোনো স্বামী নেই, বিধবা। বদিল একটা হয়েছে 1500 টাকা, ওটা গরিব তো আমরা ধরাইতে পারি না। বিএনপির লোকজনেরা আমার দান্দা দিছে, সহযোগিতা করতেছে। বর্তমানে শ্রমিক পাইতেছে না, এই কারণে যুবদলের পক্ষ থেকে আমাদের ধান কাটা হইতেছে। ইনশাআল্লাহ আমরা উপকৃত হয়েছি। এতগুলা মানুষের ধানকারীদের কত টাকা আমরা হাইয়র, কত উপকারর, এটা আমাদের লাগে খুব ভালো কাজ করে। জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা ধান কেটে দিচ্ছি। তো আজকে আমাদের 4 জন কৃষক আমরা ধান কেটে দিচ্ছি। এর মধ্যে সন্তানের মিন্টু ভাই আছে, ওনার ধান কেটে দিচ্ছি আমরা। আশা করি আমরা এই পাথরে যারা দরিদ্র কৃষক আছে সকলের ধান ইনশাআল্লাহ আমরা যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি নেতাকর্মী সহ আমরা সব ধান কেটে দিব।